তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি, ভাই আমার সাথেই আছে আর আমাদের সাথে আমাদের বিল্ডিং এর আরেকজন যাচ্ছে। তো আমরা তিনজন মিলেই যাচ্ছি বাজার করতে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা অনেক দূরতে যাচ্ছি। ভাই তো যেতেই চায় না, তাকে জোর করে নিয়ে যাচ্ছি। ফ্লাইওভারে ওঠার সময় একজন মহিলা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, সে অনেক স্লো হাঁটছে, তাই আমরাও স্লো হাঁটতে হচ্ছে। ফ্লাইওভারে উঠে এদিকে এদিকে একটু ঘুরে দেখলাম, দেখার পর যাচ্ছি এরকম টাইমে ভাই বললো একটু আমরা দাঁড়িয়ে দেখি, কারণ ভাই এই ফার্স্ট বাজারে যাচ্ছে, সে ঢাকায় এসেছে অল্প কিছুদিন হয়ে, তাই তার ফার্স্ট টাইম বাজারে যাওয়া। তো এই ভাইয়ের কথা মতো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে রাস্তাটাকে ঘুরে দেখলাম। দেখার পর ভাইকে বললাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলেন বাজার করে আবার গিয়ে বাসায় যেয়ে পাক করতে হবে। তো যেই কথা সেই কাজ ভাইকে নিয়ে চললাম। বাজারে যাওয়ার সময় আমাদের সাথে যে ভাইয়া এসেছে তাকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কোনো কথা বলতেছেন না? ভাইয়া বললো যে আবার তুমি তো বলবো, আমি আর কি বলবো। ভাইয়ার কথা শুনে আমি হেসে দিলাম। ভাইয়াকে বললাম ভাইয়া অন্তত কিছু তো বলেন। তো ভাইয়া বললো কিছু। তো ভাইয়ার কথা শুনে আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম। আসলে ভাইয়া অনেক মজা করে, তাই ভাইয়াকে আমার কাছে অনেক ভালো লাগে। তো ভাই তো ক্যামেরার সামনে আসতেই যাচ্ছে না, ভাইকে অনেক জোর করার পর ক্যামেরার সামনে আনলাম। আসলে ভাই একটু শর্মিষ্ঠা, এই ভাই ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। ভাইকে একটু এদিক ওদিক দেখালাম, দেখানোর পর আমার সাথে ভাইয়াকে বললাম ভাইয়া আপনি বাজার থেকে কিনে। ভাইয়া বললো আমি বেশি কিছু নেবো না, আমি 1 প্যাকেট লবণ নেবো। তাই আমি বললাম এই লবণ নেওয়ার জন্য নি বাজারে এসে। বাজারে ঢুকতে প্রথমে একটা বড় কাতল মাছ আমার সামনে পড়লো। ভাইকে কাতল মাছটা দেখালাম, দেখানোর পর আমরা যে দোকান থেকে সবসময় মাছ নেই সেই দোকানের দিকে চলে গেলাম। ভাইকে আশেপাশের মাছগুলো দেখাতে দেখাতে দোকানের কাছে চলে আসলাম। দোকানদারকে জিজ্ঞেস করলাম, দাদা ওই তেলাপিয়া মাছ কত করে? 250। বেশি কম হবে না? দাদুকে 2 পিস মাছ দিতে বলে আমি ভাবলাম স্যারেরা স্কুলে দুষ্টামি করলে কেন বলতো এটা কি মাছ বাজার না। আমার এই কথার মানে বাজার আসলেই মনে করে ইলিশ মাছ কিন্তু ভাইকে আমার পিছনে ইলিশ মাছ দেখালাম। এরকম সময় দাদু বলল 2 পিস মাছের দাম হলো 150 টাকা। তো দাদুকে আমি বললাম দাদু মাছগুলাকে পিস করে দেন। যেই কথা সেই কাজ, দাদু দিয়ে দিলে মাছগুলাকে পিস করার জন্য। আমি একটু এদিক ওদিক মাছগুলাকে দেখলাম, তো ভাইয়াকে দেখতে পারলাম না। ভাইকে জিজ্ঞেস করলাম ওই দেখে ওই টিয়া দেন আমার টিয়া দেবেন। ব্যাগে টাকা দিতে বলে আমি পিছনে তাকাতেই কেন জানি বারবার ইলিশ মাছগুলো আমার চোখের সামনে পড়ে। ইলিশ মাছ আমার কাছে যদি অনেক ভালো লাগে, তো যদি ইলিশ মাছের চিন্তা মাথা থেকে সরিয়ে আমাদের তেলাপিয়া মাছে ফোকাস করলাম। ভাই জিজ্ঞাসা করলো ভাইয়া কি নেবে? তো আমি বললাম বেশি কিছু নেবে না, 1 প্যাকেট লবণ নিবে। ভাই শুনে বললো শুধু 1 প্যাকেট লবণ নেওয়ার জন্য নিয়ে আমাদের সাথে এত দূর আসলো। তো আমি একটু মামা কিভাবে মাছ পিস করে সেটা আপনাদের জুম করে দেখাচ্ছি। আমাদের মাছ পিস করা শেষ, দাদু আমাদের মাছগুলোকে একটা পলি ভরে দিল। যদি আমরা আগেই বলে দিয়েছি মাছ কত পিস করতে হবে। দাদুকে মাছের টাকাটা দিয়ে দিল। দেওয়ার পর দাদু মাছটা আমার হাতে দিল। তাই মাছটা আপনাদের একটু দেখালাম। মাছ দেখাতে দেখাতেই চললাম বাজারের ভিতরে। তো ভাইকে জিজ্ঞাসা করলাম কাঁচা বাজার কি নেবেন? তো ভাই বললো লাউ নেবো। তো লাউর দোকানের দিকে আমরা যাচ্ছি। আগে গ্যারাম হইলে এরকম ভিডিও গুলো দেখ, আগে দিকে গালি তাই থাকছে না। শহরে একটা জিনিস ভালো লাগে কি, লাউই জানতেন দেখেননি? হ্যাঁ টান আর নিলে নিলে দেখি বেশি টোকাটুকি করে লাউ লাউ নেবে ভাইয়া। লাউ কত করে? লাউ ভাই 100 টাকা পিস। বেশি হয়ে গেছে না একেবারে? তাহলে না একটু কম দেন। একটু কমই দিন, একটু কম। তারপরে 90 টাকা এত কমাইলে কম বেচা যায় না না। ওদিন কাউ তো নিলাম 70 টাকা করে। 70 টাকায় ল্যান্ড কিন দিতে পারে না? না আগাই আমরা আগাইতাম। আচ্ছা ওইদিকে আর এইদিকে লাস্ট জন আমরা কি বেশি হবে? হ্যাঁ ও এইদিকে 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 70 টাকা 60-50 টাকা লাভ কমে গেছে এই ধরনের। এই ভাইয়া লাউ কত করে? ভাই কম হইব না? 70 টাকা দিবেন? 70 টাকা হইলে 1 পিস দেন। 1 পিস 70 টাকা হইলে আগান লিখে পারবেন। আলু লেলাম না রে ভালো। 90 টাকা আছে একদম। এদিন কম থাকবে কিন্তু দুইতে না। আসলে ছড়ি লেলাম, আমরা তো মানুষ কম। এ কাকু লাউ কত করে? কম হবে না? না লাউ ভাই একবার একের লাউ, একবার একের লাউ 70 কুইন্টাল 10 টাকা কম। অন্য কইলে 80 টাকা 100 টাকা। লন একটা বাইছে মাছের লোকের লাগে আমার এনে দাম কম আছে। ভাই লন 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 লন। আরে ছোট মে দেখা আছে যেটাই লন। হ্যাঁ আড়া
আরে এই যে এটা লো এটা কত আছে এগুলো লাউ নেবা ভালো আছে না দাঁড়া এটা দেখছেন এইটা মোটাটা এটা না এটা কি নিবা ওটা নো দেখা আছে মনে করেন তো না কই এটি নেই ভালো ভালো দাগ এই লাউ কারণ বাজার দেয় কোনটা নেবেন একটা লো এটা দাগ আছে এটা কোনটা আরে এটা খাসির দাগ রে ভাই এই দেখো এটা কি নষ্ট এইটা ডলার রে আমাকে দাঁড়িয়ে গেলি মানি ব্যাগ নাই মানি ব্যাগ আছে কিন্তু ডলার নাই একটা তো তাহলে 70 টাকা দেন লাউ রে লাউ বাই বাই 3 মিনিট ভিডিও গেছে আবার ডাইরেক্ট সিধা আড়েন না আমি আর রাইট মিনে দিয়ে বাইরে না আর কিছু না এক কেজি চাল 250 তাহলে আমি ইউজটাকে নিয়ে লাউ ডালন আমার কি মায়ের মার্ডার করার চিন্তা ভাবনা তো আমাদের কাঁচা বাজার শেষ, এখন আমরা যাব মুদির দোকানে আমাদের 1.5 কেজি চাল, 250 রসুন আর 250 পেঁয়াজ লাগবে, তো এগুলো নিয়ে আমরা চলে যাব। তো আমরা কথা বলতে বলতে মুদির দোকানে চলে এসেছি। এই দোকান থেকে আমরা সবসময় মুদি মাল নেই। কাকুকে বললাম 1.5 কেজি চাল, 250 পেঁয়াজ আর 250 রসুন দিতে, তো কাকু তার কর্মচারীকে দিতে বললো আমাদের পেঁয়াজ রসুনগুলো। দোকানের ছেলেটাই চাল পেঁয়াজ রসুনগুলো আমাদের একটা পুলি ভরে দিল। আমি ভাইকে বললাম টাকাটা দিয়ে তাড়াতাড়ি চলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমার মনে বললো ভাইয়া তো লবণ নেবে, তো আমি ভাইয়াকে বললাম ভাইয়া আপনি লবণ নেবেন না, তো ভাইয়া লবণ 1 প্যাকেট নিল। ভাই আমাকে চালগুলা ধরিয়ে দিল। আমি ভাইকে বললাম লাউটা নেন আর আঠেন, এখান থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আতঙ্কের আরেক নাম বডি, এটা বুঝছেন নি? সেই আমি আর ভাই একটু কাঁচা বাজার নিয়ে অনেক দুষ্টামি করলাম আপনাদের সাথে। দুষ্টামি করতে করতে আমরা ফ্লাইওভারের কাছে চলে এসে ভাই আমাদের পিছু নিয়ে আছে, সে ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না। তো এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম বাসাতে গিয়ে চালগুলাকে ধুয়ে বসিয়ে দিলাম। গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে আমি বসে ভাইয়া আর তার বড় ভাই মিলে পাক করে সেটা দেখি। এটা হলো আমাদের বেআই, সে এখন পেঁয়াজ করছে, সে হলো খতরনাক বাবার ঠিকই কান। আর আমাকে ছুলতে দিয়েছে রসুন, যেটা যদিও আমি ছুলতে পারি না, তারপরে করার কিছু নেই, চলতে তো হবেই। আর ব্যয় চলতেছে পেঁয়াজ। আর ব্যয় কান্দাছেন না, ব্যয় কান্দে না, যদি ব্যয় বাবুর টিকাতে খুবই পারদর্শী। আমাদের নাকটা ম্যামরা কৌতুক করছে, আমার নাকটা সব জলে একদম মহিত গেলে আমার নায়ের মধ্যে দেখে ঢুয়ে দিতে। এই হলো আমাদের দ্বিতীয় বাবুর্চি, খুবই খতরনাক, যদি আমি কিছুই পারি না। আমি এখন রসুন ছিলি, কিন্তু ভিডিও করা যাবে না। ব্যয় খুবই ভালো, যদি আমাকে রসুন ছুলতে দিয়ে সে আবার রসুন নিয়ে ব্যয় চলতেছে। আহা হা ব্যয় কান্দে রে, আরে যেও না, আমি কিছু পাই না ব্যর্থ আমার জীবন, ঠিক আছে না? ভাইয়ের সাথে আমি আর ভাইয়া অনেক ফাইজলামি করলাম। ফাইজলামি করার পর ভাই দিয়েছে আমাকে লাউ পিস করতে। আমি লাউ পিস করলাম। লাউ পিস করার শেষে লাউর খোসাগুলাকে একটা পলি ভরে নিয়ে গেলাম বাইরে ময়লার বালতিতে ফেলে দেওয়ার জন্য। বাইরে ময়লার বালতিতে ফেলে দিয়ে আমি লাউগুলাকে ধোয়ার জন্য আমি নিয়ে আসলাম। এসে লাউগুলাকে পানি সুন্দর করে হাত দিয়ে লেড়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তার পানিটা ছেঁকে আমি আর একটা বাটির ভিতর নিয়ে গেলাম। এটাকে আমি নিয়ে ভাইয়ের কাছে রাখলাম। তো ভাই বললো ভাত মনে হয় হয়ে গেছে। আমি ভাতটাকে দেখে দেখলাম ভাত আসলেই হয়ে গেছে। তো ভাতটাকে গড় দেওয়ার জন্য আমি এক জায়গায় বসিয়ে দিলাম। ভাই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতর তেল ঢেলে দিল। চামচ দিয়ে লেড়ে দেখছে তেল কি গরম হয়েছে নি। হাত দিয়ে পানি দিয়ে দেখছে তেল গরম হচ্ছে নি। আমি বসে চাইরের উপরে ভাইয়ের কাণ্ড দেখে ভাইয়াকে বললাম ভাইয়া দেখছেন? তো ভাই তেল গরম হয়ে যাওয়ার পর মাছ দিয়ে দিল। মাছ দেওয়ার পর তেল চারিদিকে মোটামুটি ভয় পাচ্ছে না, আমি একটু দূরে বসে ভয় পাচ্ছি। তেল ছিটছে, একটু তেলাপিয়া মাছ তো একটু তেল বেশি ছিটতেছে। আমি মাছ ভাজাকে স্কিপ করে চলে আসলাম। তো ভাই রান্না বসিয়ে দিয়েছে। রান্না বসিয়ে দেওয়ার পর পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিয়ে লাউ দিল। লাউ দেওয়ার পর মাছটাকে আমি একটু দেখালাম। মাছটাকে তো আপনাদের দেখালাম না, ভাজা মাছটাকে। লাউটা দেওয়ার পর লাউটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিল। তো আমি ভিডিওটাকে স্কিপ করে দেখালাম আপনাদের। ভাই তুফান তবির নতুন গান বেরিয়েছে, সেটা চালাইতেছে দুষ্ট কোকিল। তো আমরা বসে দুষ্ট কোকিল গান শুনতেছি ভাইয়ের সাথে। তো রান্না শেষ হওয়ার পর আমরা রুমে আসলাম। আসার পর মাছটাকে আপনাদের একটু দেখালাম রান্নাটাকে। ভাইয়ের হাতের রান্না আপনারা একটু দেখুন। তো রান্নাটা না হওয়ার ভাতটা সরিয়ে দিলাম, কারণ ফ্যানের বাতাসে ভাতটা ঠান্ডা হবে। অলরেডি 9টা বেজে গেছে। এখন আমরা খাওয়া দাওয়ার পর ঘুমাবো। তো গাইস, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। বাই।